হ্যালো বন্ধুরা, আজকে স্বর্ণর আর্ট পরীক্ষা। তো আমরা এখন রেডি হয়ে যাইতেছি, পরীক্ষা হইব ভাই করাতে। চলো ব্লগটা দেখতে থাকো। আমরা আইয়া পড়লাম ভাই করা। আইয়ানোর সময় গাড়িতে ভিডিও করা হয়েছে না, এটা হচ্ছে ভাই করা রাম ঠাকুর আশ্রম। ইয়ানে আজকের পরীক্ষাটা হইতেছে। আর স্বর্ণ এলুইয়া দুইবার পরীক্ষা দিতে আছে। গত বছর আদ্য পরীক্ষা দিছে, এই বছর মধ্য পরীক্ষা দিছে। তো স্বর্ণ আর রৌদ্র বয়ে গেছে এনে পরীক্ষা দিতে। এখনো পরীক্ষা শুরু হয়েছে না, আর একটু পরে পেপার টেপার দিলে তারপরে শুরু হইব। তো দুই ভাই বোন একসঙ্গেই বইছে, একসঙ্গেই বইতে লাগবো, এরকম একটা ব্যাপারও আছে। তারপরে হইছে মামদারা কইছিল 9:30টার সময় আইতাম, তো আইতে 9:45টার মতো বাজছে। তো আর এইটুকু সময়ের মধ্যে পুরো সংসারের কাজকর্ম শেষ করে আইন অনেকটা কঠিন ব্যাপার। তবু তো আইছি, সবাই আইছে, দেখো কত লোকজন, প্রচুর স্টুডেন্ট, শয়ে শয়ে স্টুডেন্ট। তো মাঝখানে আমরা 2-2.5 ঘন্টা ওয়েট করছিলাম বাইরে, আমরা ভিতরে থাকতে দিছে না, বাইরে একটা চা দোকানে ওয়েট করছিলাম। তারপরে ওই সময় ভিডিও করছি না, মনেও নাই। তারপরে ইয়ানা আয়নের পরে এখন তো পরীক্ষা শেষ। তো তারপরে লাস্টে আইসি আর কি, লাস্টে ঢুকতে দিছে পরীক্ষা শেষ হওয়ার পরে। তো স্বর্ণর আঁকা শেষ, ওইদিকে তৃষিতের আঁকা শেষ, রৌদ্রর আঁকা শেষ। তৃষিত হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে, তো তারাও মানে একই জায়গাতে আসিল আর কি। তো সবার পরীক্ষা শেষ আর পেপারও জমা দিয়ে দিছে। এবার এদিকে দেখো যারা বড় স্টুডেন্ট, মানে 4th ইয়ার 5th ইয়ার 6th ইয়ারের স্টুডেন্ট, তারা সবাই কিন্তু বিভিন্ন রকম আর্ট করে আনছে। প্রচুর সুন্দর সুন্দর আর্ট, মানে দেখে একদম মুগ্ধ মনের মতো। তো তোমরা দেখো, দেখতে থাকো, আশা করি তোমরারও ভালো লাগবে। তো তোমরা তো দেখছোই কত সুন্দর সুন্দর আর্ট করে আনছে। আর অনেকটি শাড়ি, পাঞ্জাবি, তারপরে জুয়েলারি বা ছাতির মধ্যেও সুন্দর করে আর্ট করে আনছে। খুব সুন্দর সুন্দর আর্ট দেখলাম, তোমরাও দেখাইলাম। তো অনেকের পরীক্ষা এখনো বাকি, যারা জল রং দিয়ে কালার করতেছে তারা প্রচুর টাইম লাগে, তো তারা এখনো পরীক্ষা দিতেছে। এদিকে একটা দিদির সঙ্গে দেখা হলো অনেকদিন পরে, তো দিদির লোক কথা কইতেছিলাম।
আর স্বর্ণ তো মোম কালার দিয়ে কালার করছে, আদ্য মধ্য পূর্ণ এগুলো সব মোম কালার দিয়ে করে, তো স্বর্ণ মোম কালার দিয়ে করছে। স্বর্ণ কিন্তু জল কালারে করতে পারে, কিন্তু পরীক্ষাতে মোম কালার করতে হইব আর কি ইয়ার অনুযায়ী। তো ওই লেগে স্বর্ণ তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো পরীক্ষার শেষে সবাইরে একটা একটা করে গাছ দিতেছে, এই জিনিসটা ভীষণ সুন্দর। তো আম গাছ, পেয়ারা গাছ, আরও কী কী গাছ জানি আছে, গাড়িতে করে আনছে। এইটা হচ্ছে আর্টের টিচার, যে আমার মেয়ের আর্ট করায় আর কি, কাজলদা। তো ওই যে দেখো স্বর্ণর হাতেও একটা গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ। তো সবাইরে একটা একটা গাছ দিছে, সবাই খুব খুশি। তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, বাসে উঠছি। বাসের একদম পিছনের সিটে, মানে এতজন মানুষ জায়গায় হইতেছিল না, একদম পিছনের সিটে আইয়া কোনো রকম বইলাম। সামনে দেখো পুরা সিট, আর সবার হাতে হাতে একটা একটা গাছ। মানে যারাই প্যাসেঞ্জার বসে সব কিন্তু আর্ট, মানে যারা আর্ট পরীক্ষা দিতে আসছে সব তারা আর কি। তো সবাই হাতে একটা একটা গাছ। তো চলো বাড়ির যাই, এরপরে আবার কথা হইব তোমাদের সঙ্গে। মা কোনো রকম প্রাণে বাচ্চা বাড়িতে ফিরলাম। অবস্থা কাল মামাইয়া দুজনের সবাই, মানে আজকে প্রচুর গরম, মানে 40 ডিগ্রির উপরে উঠে গেছে আজকে গরম। এই গরমের কারণে সবার অবস্থা খারাপ গরমে। আর আমরারে তো মানে যে সময় পরীক্ষা তো ঢুকছে, আমরারে ইয়ান থেকে বাইরে করিয়া দিছে। তো বাইরেই বইয়ে রয়েছিলাম একটা চা দোকানের মধ্যে, হিয়ানো রোদের হিট, মানে এমনি তো উপরে চাল আসছিল, কিন্তু বাইরের থেকে তো রোদের হিট ঢুকতে আছে, ফ্যান ট্যান কিচ্ছু নাই। তো এই কারণে মানে প্রচুর কষ্ট হয়েছে। তো ওই সময় আর ভিডিও করা হয়েছিল না, মনেও নাই ভিডিও করানোর কথা। তো যাই হোক, এখন আইসি বাড়িতে, কুদাও লাগছে, এখন প্রায় 1টা বাজে। তো জানার সময় ঠিক করিয়া খাইও গেছি না, প্রচুর কুদা লাগছে, প্রচুর টায়ার্ড, গরম। তো স্বর্ণ পরীক্ষা দিল এই বছর, মধ্য পরীক্ষা। তো আর কি ও কাঁঠাল গাছ দিছে, মানে স্বর্ণরে যে গাছটা দিছে এটা হচ্ছে কাঁঠাল গাছ। তো বেশিরভাগই কাঁঠাল গাছ, গয়াম গাছ এদিকে করছে। তো যাই হোক, গাছ তো গাছই, তো কোনান দিয়ে লাগামো এটাই ভাবতে আছি। দেখা যাক, কাঁঠাল গাছ লাগানোর মতো জায়গা নাই এত, মানে কাঁঠাল গাছ তো বড় হইব, তাই এত বড় গাছ লাগানোর মতো জায়গাও নাই। দেখা যাক স্বর্ণর বাবা কোনানে লাগায়। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের লাগে টাটা। স্বর্ণ টায়ার্ড প্রচুর, মাথা হালাইয়া দিছে, মাথা সোজা করতে পারে না।